মেহেরপুরে সকাল থেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও পর্যাপ্ত তেল পাচ্ছেন না চাষিরা। জেলায় মোট তেল পাম্প রয়েছে 15টি, আর বিভিন্ন গ্রামে বৈধ তেল বিক্রির ডিলার পয়েন্ট প্রায় অর্ধশতাধিক। সবখানি দীর্ঘ লাইন। জেলার বিভিন্ন মাঠে 30,000-এর অধিক ইঞ্জিন চালিত পানির পাম্প রয়েছে, তবে সেগুলো অধিকাংশই তেলের অভাবে বন্ধ রয়েছে। আবার বিদ্যুৎ চালিত মোটরগুলো অধিকাংশ সময় বিদ্যুৎ পাচ্ছে না। গতকাল 6,000 লিটার, আর আমরা তেল পেয়ে এই চাষিদের কাছে 2 লিটার 5 লিটার, যাদের গাড়ি আছে তাদের 10 লিটার, এইভাবে আমরা ডিস্ট্রিবিউশন করে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ তেল আমাদের প্রয়োজন, যে পরিমাণ প্রয়োজন সেই তুলনায় আমরা কম পাচ্ছি। এখন আমাদের পিক টাইমের কারণে ফসলে যে পরিমাণ সেচ লাগে, যে পরিমাণ চাষাবাদ করা লাগে, এইগুলো করতে যে এখন এই সময়টা আমাদের ডিজেলের পরিমাণটা একটু বেশি লাগে। জেলার 3 উপজেলার বিভিন্ন মাঠ জুড়ে বোরো ধানে ফুল এসেছে। বোরো ধান পর্যাপ্ত পানি না পেলে চিটা হয়ে যায়, তাই প্রতিদিনই দিতে হয় সেচ। স্বাভাবিক সময়ে 1 বিঘা জমির জন্য 30টা সেচ প্রয়োজন হয়। অতিরিক্ত খরার কারণে এবার দিতে হচ্ছে 45 থেকে 50টি। তাই তেল সংকটের কারণে সেচ নিয়ে চিন্তায় চাষিরা। যদিও ধান বাঁচাতে চাষিদের বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। একবার পাম্পে গেলাম, পাম্পে তেল দিলাম, দিতে বন্ধ করে দিই। তেল না পাইলে আমাদের সমস্যা, মাঠে ধরেন পাট বুনতে হবে, পাটের পানি লাগবে। চাষিদের তো বিরাট সমস্যা তো পড়েছে। আমার সমস্যা হলো আমার গাড়ি চলবে না, আমার মেশিনও চলবে না, ধানও হবে না, গাড়ি তো জমি চাষ করে আবার যে পাট বুনতে হবে সে পাট বুনতে পারবো না। আমার প্রত্যেক দিন 5-7 লাখের তেল লাগে, কিন্তু আমি তেল পাচ্ছি না। ঘন্টার পর ঘন্টা কারেন্ট পাওয়া যায় না, আবার তেলের খুব সমস্যা, তেল পাওয়া যায় না। আমাদের কোনো কারেন্ট থাকছে না ভালো, তারপরে আমাদের ধানে ফলন হবে না, তেলের অভাব হবে। আমার প্রতিদিন 5 লিটার করে তেলের দরকার, আমার 3টা মেশিন, আমি পর্যাপ্ত তেল পাচ্ছি না। সকাল ভোর 6টার সময় যেই না খেয়ে গেছি তেলের জন্য, আমি 5 লিটার তেল পাইছি। এই 5 লিটার তেল দিয়ে আমি কিভাবে চাষগুলি করব? জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে 3 উপজেলায় 19,400 হেক্টর জমি থেকে 87,300 মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রতি টন ধানের আনুমানিক বাজার মূল্য 35,200 টাকা। সেই হিসেবে এবার 307,29,60,000 টাকার ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। আমাদের প্রশাসনের সাথে কথা হয়েছে, যাতে কৃষকদের জন্য পেট্রোল পাম্পগুলোতে আলাদা করে তাদের জন্য লাইনের ব্যবস্থা করা হয়েছে, এবং আমরা আমাদের এখান থেকে প্রত্যয়নপত্র দিচ্ছি যাতে প্রকৃত কৃষক যথাসময়ে তাদের ডিজেলটা পায়। তেল সংকট কাটিয়ে এবছর বোরো আবাদে লক্ষ্যমাত্রা অর্জন হবে, যা থেকে সারা বছরের খাদ্য সঞ্চয় হবে, এমনটাই প্রত্যাশা জেলার কৃষকদের। এখন মেহেরপুর।